মেয়র পদে শপথ নেওয়ার দাবিতে নগর ভবন অবরুদ্ধ করে রাখা থেকে বিএনপি নেতা ইশরাক হোসেন স্বেচ্ছায় সরে না গেলে ঢাকার ২ সিটি কর্পোরেশনের নতুন নির্বাচনের কথা ভাবছে সরকার। বৃহস্পতিবার প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন যমুনায় উপদেষ্টা পরিষদের অনানুষ্ঠানিক বৈঠক হয়। সভায় বিএনপিকে এই বার্তা দেওয়ার সিদ্ধান্ত হয়। বৈঠকে উপস্থিত একাধিক উপদেষ্টা গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছেন। বৈঠকে সভাপতিত্ব করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বৈঠকে সরকারের ৯ উপদেষ্টা অংশ নেন। বৈঠকে ইশরাকের কর্মকাণ্ড নিয়ে বিস্তর আলোচনাও হয়। বিশেষ করে শপথ না নিয়েই মেয়রের দায়িত্ব পালন এবং নগর ভবন অচল করে রাখায় উপদেষ্টারা ক্ষোভ ও বিরক্তিও প্রকাশ করেন। অনেকে সরকার প্রধানকে কঠোর পদক্ষেপ নেওয়ারও পরামর্শ দেন। একাধিক উপদেষ্টা বলেন, নাগরিক সেবা বন্ধ করে রেখে তিনি নগরবাসীর দুর্ভোগ বাড়িয়েছেন। সেই সঙ্গে সরকারের কর্তৃত্বকেও প্রশ্নবিদ্ধ করেছেন। এজন্য তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথাও উঠে আসে। মূলত ২০২০ সালের ১ ফেব্রুয়ারি অনুষ্ঠিত দক্ষিণ সিটি নির্বাচনে আওয়ামী লীগের শেখ ফজলেনুর তাপস বিজয়ী হন। বিএনপি প্রার্থী ইশরাক হোসেন নির্বাচনে ভোট কারচুপির অভিযোগ এনে ফল বাতিল চেয়ে মামলাও করেন। গত ২৭ মার্চ নির্বাচনী ট্রাইব্যুনাল ইশরাককে বিজয়ী ঘোষণা করে। এরপর ইসির গ্যাজেট প্রকাশ এবং হাইকোর্ট ও আপিল বিভাগে মামলার রায় ইশরাকের পক্ষে গেলেও ৩০ দিনের মধ্যে শপথ পাঠ না করায় জটিলতা সৃষ্টি হয়। স্থানীয় সরকার মন্ত্রণালয় শপথ পড়াতে অস্বীকৃতি জানায়। মন্ত্রণালয় জানায়, হাইকোর্টের রায় অনুযায়ী মামলা দায়েরের পর আরজি সংশোধনের সুযোগ নেই। কিন্তু ইশরাক গত বছরের সেপ্টেম্বরে তা করেছেন এবং ফল বাতিল নয়, তাকে জয়ী ঘোষণা করার আবেদন করেছেন। শপথ নিতে না পেরে ইশরাক হোসেনের সমর্থকরা ঢাকাবাসীর ব্যানারে গত ১৪ মে নগর ভবনের সামনে অবস্থান নেন এবং বিভিন্ন কক্ষে তালাও ঝুলিয়ে দেন। এমনকি ইশরাক সমর্থকরা প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন যমুনা ঘেরাও করে রাখেন ৩ দিন। এদিকে বৃহস্পতিবার সচিবালয়ে স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ বলেন, এখন আর চুপ করে থাকার সময় নেই। সরকার জানে কি ঘটেছে, সবকিছু সমন্বয়ের মাধ্যমেই হচ্ছে। তিনি বলেন, নাগরিক সেবা ব্যাহত হচ্ছে ঠিকই, তবে বাইরে থেকেও যতটা সম্ভব সেবা চালিয়ে যাওয়ার চেষ্টা চলছে। আয়েশা অর্থী, নিউজ ডেস্ক, গ্লোবাল টেলিভিশন।